গ্লোবাল সুপারস্টার। আমাকে নিয়ে যাও তোমার সাথে। শাকিব খান, the name you can't ignore in Bangladeshi cinema, the last standing megastar of Bangladeshi cinema industry. বর্তমানে তার ক্যারিয়ারের যে ফেজটা চলছে সেটা আমার মতে তার ক্যারিয়ারের সবচেয়ে ইন্টারেস্টিং ফেজগুলোর একটা। কারণ আগের মতো শুধু সেফ কমার্শিয়াল ফর্মুলাতে না গিয়ে তিনি নতুন নতুন ডিরেক্টরসদের সাথে কাজ করছেন এবং নিজের ফিল্মোগ্রাফিতে ভ্যারাইটি আনার চেষ্টা করছেন। রকস্টারও সেই চেষ্টারই আরেকটা উদাহরণ। দীর্ঘদিনের অ্যাকশনের ফর্মুলা সাকসেসকে সাইড করে এমন একটা কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে। দর্শক, হাজির হয়েছি রকস্টার সিনেমার একটি সম্পূর্ণ রিভিউ নিয়ে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেমাটিক ইউনিভার্স। সিনেমার প্রসঙ্গে আসলে প্রথমেই বলতে হবে রকস্টার একটা মিউজিক্যাল ড্রামা নাকি রোমান্টিক ড্রামা সেটা নিয়ে শুরুতে অনেকটাই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগেছে। প্রথম কিছুক্ষণ সিনেমা নিজেই যেন বুঝতে পারছিল না ঠিক কোন ডিরেকশনে যেতে চায়, তবে থ্যাঙ্কফুলি পরে গিয়ে বিষয়টা কিছুটা সেটেল ডাউন করেছে। সিনেমার সবচেয়ে বড় স্ট্রেংথ নিঃসন্দেহে এর টেকনিক্যাল ডিপার্টমেন্ট। বাংলাদেশি সিনেমার স্ট্যান্ডার্ড বিবেচনায় এর ভিজুয়াল প্রেজেন্টেশন বেশ গ্র্যান্ড এবং ইমপ্রেসিভ। কালার গ্রেডিং ছিল জেনুইনলি বিউটিফুল, অনেক সিন দেখতেই অ্যাস্থেটিক্যালি প্লিজিং লেগেছে। তার সাথে লোকেশন সিলেকশন, সিনেমাটোগ্রাফি এবং ওভারঅল প্রোডাকশন ভ্যালুও বেশ ভালো ছিল। ওয়ান অফ দ্য বেস্ট ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং বাংলাদেশি কমার্শিয়াল সিনেমা ইন রিসেন্ট টাইমস। যেহেতু এই সিনেমার কোর এলিমেন্টই মিউজিক, তাই সাউন্ড ট্র্যাক নিয়ে আলাদা করে বলতেই হয়। ক্লাসিক্যাল মিউজিকের ব্যবহার বেশ ইফেক্টিভ ছিল এবং কিছু কিছু সিকোয়েন্সে জেনুইনলি ইন্টেন্সিটি ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। রোম্যান্টিক ট্র্যাকস এবং স্যাড সংসগুলোও স্পেশালি গুড। এবছরের বেস্ট একটা অ্যালবামে অবশ্যই রকস্টার সিনেমার নাম থাকবে। ইট জেনুইনলি ডিজার্ভ মোর অ্যাপ্রিসিয়েশন। এছাড়া সাউন্ড মিক্সিং আর ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়েও আলাদা করে প্রশংসা করতেই হয়। বিশেষ করে কিছু ইমোশনাল মুহূর্তে মিউজিক বেশ ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। এবার যদি স্ক্রিন প্লে আর স্টোরি রাইটিংয়ের কথায় আসি তাহলে এখানেই সিনেমাটা কিছুটা স্টাম্বল করেছে। এখানে কাজ করার অনেক স্পেস ছিল। কমপ্লেক্স ফ্যামিলি ডায়নামিক্স, রিলেশন ইস্যু বা ক্যারেক্টার জার্নি আরও অনেক কিছু সিনেমায় চলছে একের পর এক। এই জিনিসগুলোতে কানেকশন এস্টাবলিশমেন্ট নট আপ টু দ্য মার্ক। সিনেমায় ডায়লগ রাইটিং নোটিসেবলি গুড, বাট সিনেমার বিল্ড আপের উইকনেসের জন্য ডায়লগগুলোর স্ক্রিন ইম্প্যাক্ট অনেকটাই ফিকে মনে হয়েছে। আরেকটা প্রবলেম হলো সিনেমার ক্যারেক্টার প্রোগ্রেশন। দিস ম্যাটার শুড হ্যাভ বিন হ্যান্ডেলড বেটার, কারণ সিনেমার ম্যাক্সিমাম মিউজিক দাঁড়িয়ে আছে এই পার্টটার উপর। সিনেমায় ক্যারেক্টারের কনসিস্টেন্স গ্রোথ বা ডাউনফলের ব্যাপারগুলো দেখানোর ক্ষেত্রে বেশ ফাম্বল করেছেন ডিরেক্টর। এছাড়া লিড ক্যারেক্টারের সাথে কিছু ক্যারেক্টারের কানেকশন এস্টাবলিশ করতে ডিরেক্টর সাহেব অনেকটাই ব্যর্থ বলা যেতে পারে। এই অংশটা একদম পলিশড একটা ট্রিটমেন্ট ডিজার্ভ করত, যেটা এই সিনেমায় মিসিং। শাকিব খানের পারফরমেন্স নিয়ে বলতে গেলে হি ওয়াজ সলিড অ্যান্ড কনভিন্সিং অ্যাজ পার হিজ ক্যারেক্টার ডিমান্ড। তার স্ক্রিন প্রেজেন্স বরাবরের মতোই স্ট্রং ছিল। আরেকটা কথা মানতেই হবে, বর্তমান ফেজের শাকিব খানকে আগের চেয়ে অনেক বেশি কমফোর্টেবল এবং কনফিডেন্ট লাগে। বাকি অ্যাক্টররাও মোটামুটি ভালোই পারফর্ম করেছেন যতটুকু জায়গা পেয়েছেন। সিনেমাটা ডেফিনেটলি আরও রান টাইম ডিজার্ভ করত। সিনেমার ক্ষেত্রে ডিরেক্টর যে আনকনভেনশনাল অ্যান্টি ক্লাইম্যাক্স ধরনের এন্ডিং দেওয়ার চেষ্টা করেছেন, আইডিয়াটা ইন্টারেস্টিং ছিল, কিন্তু এক্সিকিউশন আরও অনেক বেটার হতে পারত। এতগুলো ফ্লস থাকার পরও ক্লাইম্যাক্স এবং এন্ডিং ন্যারেটিভ একটা মিনিংফুল কনক্লুশন দেওয়ার চেষ্টা করেছে ঠিকই, কিন্তু পুরোপুরি সফল হতে পারেনি। যে ইমোশনাল পে অফটা অডিয়েন্স হিসেবে পাওয়ার কথা ছিল সেটা অনেকটাই লুজ লেগেছে। আর এর সবচেয়ে বড় কারণ হলো সিনেমার ওভারঅল ডেভেলপমেন্ট। পুরো জার্নিটা যেভাবে বিল্ড আপ করা হয়েছে সেটা শেষের ইমোশনাল ইম্প্যাক্টটাকে ঠিকমতো সাপোর্ট করতে পারেনি। ফলে এন্ডিংটা কনসেপচুয়ালি ঠিকঠাক হলেও দ্য ইমোশনাল ইম্প্যাক্ট ওয়াজ মিসিং। নেগেটিভ দিক বলতে গেলে স্ক্রিন প্লের ইনকনসিস্টেন্স, সাথে কিছুটা রাশড ডেভেলপমেন্ট এবং উইক এক্সিকিউশনের কথাই বলতে হবে। তবে পজিটিভ দিকগুলোও অবশ্যই ইগনোর করার মতো না, বিশেষ করে মিউজিক, সাথে টেকনিক্যাল কোয়ালিটি আর শাকিব খানের অভিনয়। এবং একথা আবার বলতেই হচ্ছে, সিনেমার দুর্দান্ত মিউজিক সিনেমাকে অনেক জায়গায় ফাম্বল করা থেকে সেভ করেছে দারুণভাবে। ওভারঅল রকস্টার শাকিব খানের বেস্ট সিনেমা না, কিন্তু এটাকে ডিসপোজেবল কমার্শিয়াল ফিল্ম বলাও আনফেয়ার হবে। এটা একটা ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ সিনেমা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচালক প্রমাণ করেছেন যে তিনি বাংলাদেশের মডার্ন ফিল্ম মেকারদের মধ্যে অন্যতম প্রমিসিং নাম। স্ট্রং স্ক্রিন প্লে হাতে পেলে ভবিষ্যতে আরও বেটার ফিল্ম ডেলিভার করার ক্ষমতা তার অবশ্যই আছে। তো এই ছিল রকস্টার সিনেমাটির একটি সম্পূর্ণ রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।